দেখ দেখ আমার মা ও মা বল ও মা ভালো লাগবে বাবা দেখ না বল আমি একটা কথা বলবো তাড়াতাড়ি বল একটু দুধ খাবো তোর মাথায় ভরা কেশ তোর মুখে মধুর হাসি তোর মাথায় ভরা কেশ তোর মুখে মধুর হাসি যেন মনে হয় ঢলের পাশে খাসি ঢলের পাশে খাসি মনে হতে চাই মন যে আমার মনে হতে চাই মন যে আমার কত নতুন খায় আরে দুষ্টু ছেলে করে এই দেখো তো বাইরে কে ডাকছে মনে হচ্ছে তুমি দেখো তুমি দেখো না তুমি দেখো আমি মেয়ে মানুষ আমি দেখো কি হলো এই তো লাইট অন্ধকার কোথায় কি হলো বাবা আবার হাসছে হ্যাঁ তোর মা আছে হ্যাঁ কে এসেছে তাই বলো আরে আমার একমাত্র সন্তান মানে ছেলে শয়তানটা ঢুকে গেছে হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো মুক্ত করো আমি যে তাও জানি না হরে কৃষ্ণ হরে রাম হরে হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে রাম পান্ডার বাচ্চা কত দাম হরে কৃষ্ণ হরে রাম পান্ডার বাচ্চা কত দাম হরে কৃষ্ণ হরে বাবা বুকের কলজা ভেঙে যাবে कसम से के मैं तुम बेबीसा की ना लौटाई বাবা এই কীর্তনের মধ্যে আবার হাই হোসেন ঢোকাচ্ছে না হরি আর হচ্ছেন তো দুই ওরা মাস্তি তো খালাইতে ভাই তাই দুজনাকে একসঙ্গেই চাই চা বাবা যেমন মার বাবা হ্যাঁ। একসঙ্গেই চাই তেমনি ওই হোসেন হরিণকে দুজনাকেই চাই শোন বাবা হ্যাঁ বাবা একটা কথা বলবো বাবা তুমি আমার বাবা হ্যাঁ বলছি আমাকে তুমি জন্ম দিয়েছো তা হ্যাঁ তো বাবা শুকুই মুখ এই বাবাকে ওই কথা বলতে নেই না আমি বলি না পাড়ার লোকে বলছে পাড়ার লোকে বলছি কি বলছে বলছে পাড়ার লোকের জন্য তো তোমাদের জলনে তো পাড়ায় বেরোবার জন্য নাই কেন পাড়ার লোকে বলছে কি বলছে রে কি বলছে এই, কি বলছে তুমি জানো না গামলা মুখী না বলো কি বলছে? ছোট মুখ বলো বলো শুকুই মুখ হ্যাঁ বল দেখ গামলা মুখী কি বলছে ঠিকই বলছে তো ডাবরা মুখী কি বলছে বল কি বলছে বুড়ি বুড়ি বয়সে আবার বিয়ে তোমার মন হয় নাই না তা তুমি আবার এই শুকুই মুখটাকে বিয়ে করে দাও ছি, ছি, ওটা তোর বাবা আমার বাবা তোমার তো বাবা লয় না না বাবা হ্যাঁ বল তোমার এই বুড়ি বয়সে তুমি আবার বিয়ে করলে আরে আমি কি করতে চেয়েছি মন মানছে না বাবা তুমি যতবার বিয়ে করবে ততবার মেয়েকে আমাকে মা বলতে হবে তোমার আগে 4 জনাকে মা বলা হয়ে গেছে আবার তোমাকে মা বলতে হয়েছে তো মা যখন বাবা পাল্টাইছে তাহলে বাবা কেন পাল্টাইছে না না বাবা নাম বলতে হয় না তুমি তোমার সৎ মা না না তুমি এক কাজ করো তুমি আবার বিয়ে করো না বাবা ও কথা বলতে তুমি হয় না আমার বাবাকে ছেড়ে তুমি আবার গোলামকে বিয়ে করো না বাবা ও কথা বলতে নেই চুপ। গোলাম যখন অকেজি হয়ে যাবে তখন তুমি আবার ওই ক্যামেরাম্যান লকাইকে করবে তুমি যদি বলো যে না বাবা এইসব লোকাল ছেলে আমার পছন্দ লাই ওই দেখ এই গেঁদা খাচ্ছি নাকি বা এ কত বড় হার আমি চিন্তা করছি এই আমার সামনে গেঁদা খাচ্ছিস যে গেঁজা খেয়ে নেবো খাই না বে খাই না গেঁজা আমাকে বাদ দিয়ে খাই না আমি সব বাবা ওই কথার জন্য তোমার জন্য চাই আনবো তাই বলছিলাম মান সম্মান ইজ্জত সব ধুলোর সঙ্গে মিশে গেল কেন কি হয়েছে বাবা কেন প্রত্যেকটা লোক আমাকে ধরে ধরে বলছে মানে মানুষে হ্যাঁ। বলছে তোমার ছেলে হ্যাঁ গেঁজা খায় গেঁজা খায়। রস খেয়ে খেয়ে বেড়াচ্ছে এ বলি দিয়েছি নাকি ব্যাগে দেখাই বে আমার বাবাকে তোকে বলছি চড়িয়ে মুতিয়ে দাও দিলা দিলা সব শেষ এই দেখো আমি
রেগে গেছি, পাখা ছুড়ছি, ওকে আমি মারবো বলে আইটেম এ নিয়েছি। বাবা তুই না দেখে তোমার সামনে থাকা কি দরকার? সাইডে যেতে পারছো না? সাইডে যাবো। মস্তানি করবি না, আর যা করবি আমার সাথে করবি, বাবা মায়ের সাথে করবি না। বাবা মা হচ্ছে আমার বাবা মা, তুই কথা বলবি না, বাবা মাকে কোনো কুট কথা বলবি না। রস খাই, মদ খাই, গেঁদা খাই, আমি খাই, তোর কি? না ওকে বলছি, তোর কি? আমার কি? না ওকে বলছি। মান সম্মান ইজ্জত সব চলে গেল বাবা। তোর জন্য কোনো মান সম্মান আমার থাকলো না। বাবা কি হয়েছে বলো তো ভাই? কি আমার না 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 না, ব্যাপারটা কি হয়েছে তাই বলছি। ব্যাপারটা বলো। তুই কেন কাজ করছিস না? কিসের কাজ? কাজ আমার কি কাজ? ছেলেরা যে সমস্ত কাজ করে দাঁড়াও, কাজের কথা পর হবে। তুমি বলতে পারবে না, তুমি না। হয়ে যাও, তুমি খোকা তুমি সে যাও। তুমি দক্ষিণ পাড়ায় কেন গেছিলে পুটিদের বাড়িতে? ওই পুটির মা বলছিল, কি বলছিল? আর পুটিদের বাড়িতে গাদাই মেয়ে ছেলে ছিল, তা কি ও হলো? সবাই বলছিল, কি? বলছে তোর মা তোর বাবা ঘরের ভেতরে দিন দুপুরেই করে। কি করে? এ খোকা, তুই কিছু কেন বলিস? তুই তাকে বলতে পারিস না? হ্যাঁ, বললাম তোর তো। বাবা করতে পারে না, তাই তোর মাও করতে পারে না। হ্যাঁ আমি বললাম তো বলেছিস? যে তোর মারা করতে পারে না, তাই তোর বাবারা দেখতেও পায় না। আমার বাবার সৌভাগ্য, তাই আমার বাবা দেখতে পাই। লয় মা লয়। বাবা ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই শোন, বাবা। তোর বাবার বয়স হয়েছে, হ্যাঁ। তোর বাবাকে দেখিয়ে দিতে হবে। সবসময় ছেলের অবজেকশন করে আমার কাছে, আমি ছেলের অত ইয়ে শুনতে পারবো না। অবজেকশনের গোষ্ঠী তুষ্টি মেরে দেবো আজকে। তোকে অবজেকশন করার সুযোগ দেবো না, তুমি সরিয়ে যাও, সরিয়ে যাও, সরিয়ে যাও। বলছি কি, তোকে কাজ করে দেখাতে হবে কাজ আমার ছেলের মতো। গোষ্ঠী মেরে দেবো কাজের আজকে। এ বাবা, বাবা হ্যাঁ পাশে যাও, সরিয়ে যাও, মুখে গন্ধ করছে। বলছি আমাকে তুমি ডাকলে তো? হ্যাঁ কেন ডাকলে? কেন ডাকলাম? হ্যাঁ। তুই কেন কাজ করছিস না? কি জন্য করছিস না? আচ্ছা, আমি তোর কাজ- মনের কথা সব আমি বুঝতে পারি। আমি যে কাজ করবো, কাজ করার একটা ব্যাপার থাকবে তো। ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে পারছিস তা কেন? কোন ব্যাপারে কাজটা করবো বলতে হবে তো। তুই কেন করতে চাইছিস? না কাজ করবো না, করবি না? একটা কাজ করতে পারবো না। পারবি না? না কেন পারবি না? কেন করবো কাজ? কেন করবি না বল? আচ্ছা একটা হ্যাঁ, বলো। আমার বয়স হয়েছে তো, তাই মানুষ করেছি না তোকে, তুই খাওয়াবি না আমাদেরকে? ওর থেকে আমার বয়স বেশি হয়ে গিয়ে গ্রামের লোক বলছে তুই আর বাঁচবি না বেশি দিন, তোর অবস্থা শেষ। তাই তোমার তোকে বলে না, তোমাকে তো বলে কিরে ভালোই তো আছিস, তোমাকে তো লোকে ভালোই বলে। বাবা আমার বাঁচার ইচ্ছা নাই, মরার মন নাই, আমি যা বুঝবো আমি তাই করব, তুমি যা বোঝো তুমি তাই করো, কাজকর্ম করতে পারবো না। আচ্ছা বাবা একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা এ মা তোমার কে হয়? কেন? তোর মা হচ্ছে আমার বউ হয়, হ্যাঁ। মানে আমার স্ত্রী। আচ্ছা। আর তোর মা হয় আমার মা হয়, হ্যাঁ। তোমার স্ত্রী। হ্যাঁ। মা হ্যাঁ। এই বাবা তোমার কে হয়? কেন তোর বাবা হয়? না, আমার তো বাবা হয়, তোমার কে হয়? আরে তোর বাবাই হয়। তোরই বাবা হয়। তোর বাবা হয়। আরে আমার বাবা তোমার কে হয় তাই স্বামী বলছি। স্বামী স্বামী। স্বামী স্বামী ও স্বামী তুই কেন বলবি? মায়ের হয়ে বলছি গো, শোনো না একটা কথা। বল বাবা। বলছি মা তোমার বউ হয়, হ্যাঁ আর তুমি মায়ের স্বামী হও। হ্যাঁ হ্যাঁ বাবা একটা কথা বলছিলাম, হ্যাঁ বল। গ্রামের লোক বলছে তোদের বাড়িতে বিজোর লোক, জোড়া জুট্টি নাই, জোড়া জুট্টিটা একটু বুঝিয়ে দেবা? জোড়া জুট্টিটা হ্যাঁ কোথায় যে জোর? বাবা সবই তো জোর। কেমন জোর? মাই বেটাই জোর, বাপ বেটাই জোর, জোর হয়ে গেল না? হ্যাঁ ঠিকই বলেছে, হ্যাঁ। এই একটা জোর। হ্যাঁ আমি সরে যাব, হ্যাঁ। এই একটা জোর। হ্যাঁ। হ্যাঁ বাবা সরে যাবে, হ্যাঁ, এই একটা জোর। এই তো জোর মিলে গেল। হ্যারে বোঝে ফারে বোঝে না, মেয়ে বোঝে মুনিষে বোঝে না, এ শালার বেটা হচ্ছে তার কাটা লোক। তুমি একদিকে বোঝাবে, ও কট লাইনে চলে যাচ্ছে। তুমি কি বাবা? হ্যাঁ বল। তবে একটা কথা ভাই, এই হ্যাঁ বল ভাই। একটা কথা যদি ভাই থাকতো তাই বলতাম, তাই বলছি। হ্যাঁ, হ্যাঁ, বল। যদি ভাই তো নাই, আমি একাই আছি, হ্যাঁ, আছিস। তাই একটা কথা যদি ভাই থাকতো বলা যেত। হ্যাঁ। তাহলে ভাই যখন নাই থাকে ফাঁকা ফাঁকে বলে দেয় ভালো। হ্যাঁ, বল। বাবা কাজ আমি করতে পারবো না, পারবি না? তুমি যদি পারো কাজ কেন করে। করতে পারবি না? হ্যাঁ। সেটা আমি তো এবার ভালো করে বুঝতে পারছি। কি করে বুঝতে পারলে? কি করে বুঝতে পারলাম? ওই যে তুই এক্ষুনি বললি। না, ও কাজটা করবে কেন? এ বাবা, হ্যাঁ বাবা তোর যদি কিছু চাই তা বল, হুম। তার বিনিময়ে কাজটা করবি তো? তা বল তোর কি চাই? বলবো, হ্যাঁ করলাম। হ্যাঁ?
হ্যাঁ, পারবো না বাবা। একবার লে, একবার লে। বল। দেখ এই যে আমার মা, ও মা, হ্যাঁ, বল। ও মা, ও মা, ভারী লাগবে বাবা। দেখ না, হ্যাঁ, বল। এই যে গিরম, ও মা, বল। আমি একটা কথা বলবো, তাড়াতাড়ি বল। একটু দুধ খাবো। দুধ ছাড়া বড় হয়ে গেছে, তোমার জ্ঞান নেই? তুমি ছোটবেলায় খেয়েছো, এখন তুমি দুধ খাবে? একটু দুধ যদি তুমি না দাও, আমি মাঠে কাজ করিনি তোমাকে খাওয়াবো, তুমি ভাবলে কি করে? তুই মাঠে যাবি, তোর বাবাকে দিয়ে দুধ পাঠিয়ে দেবো। অত তাহলে বাবা যদি মাঠে দুধ নিয়ে যায়, তাহলে আমিও মাঠে কাজ করতে যাবো। হ্যাঁ, যাবে। বাবা, কাল থেকে তুমি মাঠে যাবে আমার সঙ্গে কাজ, দুধ নিয়ে। আমি তুমি আগে আগে যাবে দুধ হ্যাঁ, নিয়ে, আমি যাবো। পরে যাবো পেছনে। হ্যাঁ কোনো চিন্তা নেই। আচ্ছা তুমি কি বুঝলে তাই বলো। আমি বুঝলাম কেন জানিস হ্যাঁ। কি জিনিস? কি? যে তোর একটা সুন্দর টুকটুকে বউর দরকার। কি হলো রে? এই, এসব কি বলছো? ওরে আমার বাবারে, পুকুরের খাবার। আমার এখনো বয়স হলো না, বলছে বিয়ে দেবে। ওরে আমার মারে, একলাই একটা গাঁড়ে শর্ট করে বুঝে নিল আমার হবে রে। হ্যাঁ, বাবা, হ্যাঁ বল বাবা। তুমি বুঝতে পেরেছো আমার বিয়ে হবে, বলো। হ্যাঁ আমার বহুত দরকার। তোর বউর দরকার। শোনো, তুমি যখন আমার বাবা আর আমি তোমার ছেলে, তুমি যখন মনের কথা বুঝতেই পেরেছো, হ্যাঁ। তাহলে মনের কথা বলি দেয় ভালো। হ্যাঁ, বল। বিয়ে যদি দাও বাবা, হ্যাঁ। তাহলে আমি সমস্ত কাজ করবো। আর তোকে পোঁতে আঙুল দিয়ে হ্যাঁ, বলছি, বলছে না। সব কাজ আমি করব। আর যদি বাবা বিয়ে না হয়, তাহলে এই যেমন আছে এরকমই থাকবো, কাজ করতে পারবো তুই না। হচ্ছিস আমার একমাত্র সন্তান। সন্তান তোর মনের আশা আমি পূর্ণ করতে পারবো না, সেটা কি বাবার কখনো মনে থাকে? ইস না, কুতুম মনে- বালহাস, ইস কুতুম বালহাস। তোর মেয়ে আমি আজ এক্ষুনি এই মুহূর্তে দেখতে চললাম। আমার বউ হবে। হ্যাঁ তুমি চলে যাও এই দিক দিয়ে, আমি চলে যাই এই দিক দিয়ে, বেশ, ঠিক আছে? হ্যাঁ যা। কথা কথা হ্যাঁ, কথা। আজ থেকে কথা দিলাম বাবা, তোমার শপথ করে বলছি, যেভাবে যেমন করি হোক রোজগার করেই তোমাকে আমি দেখাবো যে আমি রোজগার করতে পারি, খাটতে পারি। বেশ, তোমার জমিতে খাটবো না, আমি বিদেশে খাটবো। তুই বেশ, বেশ ঠিক আছে। আশীর্বাদ করো যেন, রোজগার করতে পারলেই হলো। আশীর্বাদ করো আমি যেন এক পয়সাও না রোজগার করতে পারি। হ্যাঁ, আশীর্বাদ করি বাবা, তোর মনও আশা পূর্ণ হোক। চললাম। আসি আসি বল আসি। না না, এদিকে এসে একবার। কি? তুমি তো আবার সৎ ছেলের মর্ম বোঝো না। তা বাবা বলছে আমার বিয়ের কথা, তা বাবাকে একটু বলি করে তুমি একটু রাজি করে দিয়ে একটা মেয়ে দেখে রেডি করে রেখো, আমি রোজগার করতে যাচ্ছি। আমি কিন্তু যাবো আর চলে আসবো, একদম রোজগার হয়ে গেলেই চলে আসবো বাড়ি। বাবা, ইনকাম করে দেখাতে হবে। এমন করে দেখাবো, যাও বাবা। বাপের পাটা পাঠানোর বেটা। ইনকাম করেই দেখাবো। হ্যাঁ বাবা। এই চ একটু যাবে না তো বাবা? হ্যাঁ বল বাপ। 10 টাকা নাই, 10 টাকা। টাকা কি হবে রে? এই 10 টাকা না নিলে আমি কাজে ইনকাম করতে বেরিয়েবো, গাড়ি ভাড়া লাগবে না। বেশ ঠিক আছে, তুই রেডি হ, আমি যাচ্ছি। পান্তা ভাত দিয়ে আয়, খেয়েই বেরোবো। ঠিক আছে চল, পান্তা ভাত দেবো। চলো, তোমার বলো। মনে হয় ছেলে ইনকাম করতে পারবে? হ্যাঁ পারবে। ফটকান্ডি ছেলে গাঁজা খাওয়া শিখেছে। চিরদিন ছেলেরা এক ওই ইনকাম না করলে মেয়ে দেখতে তুমি যাবে না। এসো। আজকে বাগে পেয়েছি, দিদি গেছে কাজে, আর ওই সুযোগে আমি বালিশটা নিয়ে নিয়েছি। দিদি খুব চালাক, বড় বলে আমার কাছ থেকে বালিশটাকে খালি নিয়ে নেয়। আজকে আমি ওকে শুতে দেবো না, আজকে এই বালিশ আমি একাই শোবো। এত কি কাজ করা যায়? ছোটটাকে বললাম যে আমার সাথে একটু কাজ করবি, কোনো কাজ করার নাম নেই। বাবা শরীর খুব ব্যথা হয়েছে, এবার একটু শুয়ে পড়লেই ভালো হয়। ও আমায় বেবিয়ালা খাইছে গো সামনে বসাইয়া, ও আমায় বেবিয়ালা খাইছে গো সামনে বসাইয়া, আমায় গাড়িয়ালা খাইছে গো সামনে বসাইয়া। বালিশটা তুই দখল করেছিস কেন? কেন আমি শোবো আজকে বালিশে? ওই বালিশটাই আমার, আর তুই ছোট মানুষ, এত তাড়াতাড়ি শোয়া শোয়া কিসের? হ্যাঁ, ওই বালিশে আমি শোবো, আমি এই বালিশ কাউকে দেবো না। আমি যেই গেছি অমনি আমার বালিশটাকে নিয়ে নিয়েছিস। তুই রোজ রোজ নিয়ে শুস, আমি আজকে নিয়ে আমি তো শোবো। বাংলাদেশ যাবো। হ্যাঁ খুব ভারী। আমার বালিশ না এটা আমার বালিশ। হ্যাঁ, আমার বালিশ। এই আমার বালিশ। এই আমার বালিশ। এই আমার বালিশ। ছোট তাও
না। শোন বুনি, অত রাগ করিস না, একটা বালিশ দুজনাই মাথায় দিয়ে শোবো। একটা বালিশে দুটো মাথা? হ্যাঁ, গা- ও আমার একটা বালিশে দুটো মাথা, ওরে আমার ভালোবাসা, আমার একটা বালিশে দুটো মাথা, ওরে আমার ভালোবাসা। আমি মনের ঝোপে কইব কথা, ওরে আমার ভালোবাসা। আমি মেলার ভেতরে কইব কথা, ওরে আমার ভালোবাসা। আমি আগার হে পাগার হে কইব কথা, ওরে আমার ভালোবাসা। আমি সিনেমার হালে কইব কথা, ওরে আমার ভালোবাসা। আমি বিছানায় শুয়ে থাকবো একা, তোকে বালিশ দেব না গো। আমি শুচ্ছি, আমার গা হাত পাটা একটু টিপে দে, তুই কোনো কাজ করিস না। তোর বাবা চাকর না, আমি তোর গাছ পাঠিয়ে দেবো। একজন হবো, আমার বাবা তুলছিস, আমার বাবা তোর কে হয় তুই জানিস না? না, হ্যাঁ, জানি না। কি মেয়ে গো, আমার বাবা ওর কে হয় জানে না, ও আমারও বাবা হয়। তাহলে তুই বাবা তুলছিস? এত বড় ছোট লোকের বাচ্চা। আমি পারবো না তো গা টিপতে, ঘুমাবো। দেখ না বোন, কাজ করে করে হাতগুলো ব্যথা হয়ে গেছে। আমার তো গায়ে ব্যথা, আমি শুই। শোন, দাদা সেই মনে কর বাইরে গেছে, হ্যাঁ। আজকে আসার কথা আছে, সকাল হলেই দাদা আসবে, অর্থাৎ শুয়ে ঘরটা সকাল হলেই গুছিয়ে টুচিয়ে রেখে দিতে হবে, দাদা যেন বুঝতে না পারে যে আমরা কাজ জানি না, ঠিক আছে? ঠিক আছে। নে শো, চুপ মেরে শুবি, আর মাঝে মাঝে সজাগ ঘুমাবি।